আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আমার ছোট্ট একটা কেক বানানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আগে তো কম বেশি কেক বানিয়েছি, কিন্তু এইভাবে আমি প্রথম বানালাম। তো মনে হলো প্রথমবারই বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি কেমন হলো। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এক নজরে কেক বানানোর উপকরণ দেখে নেই। এখানে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় ডিম 6টা নিয়েছি। মোল্ড নিতে হবে যে বাটিতে কেক বসাবো, তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর ময়দা 1 কাপ। এর মধ্যেও কিন্তু 2টা উপকরণ মিস হয়ে গেছে আমি নিয়ে আসতে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আর গুঁড়া দুধ। এই সামনে নিয়ে আসতে ভুলে গেলেও কেকে দিতে কিন্তু ভুল হয়নি, যেটা সামনে দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই কেকের ব্যাটার তৈরি করার আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কেক বসানোর বাটিতে কাগজ সেট করে নিতে হবে। তো প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর রেখে ওইটা হচ্ছে গোল করে কেটে নিলাম। একটু বড় হয়ে গিয়েছিল, তো সেটা হচ্ছে সাইড থেকে পাশ থেকে আরেকটু কেটে নিয়ে মাপ মতন করে নিয়েছি। এখন পাশেও দেওয়ার জন্য সেটা একটু আন্দাজ মতন একটু বসিয়ে দিয়ে ভাঁজ করে কেটে নিয়ে এটা হচ্ছে বসিয়ে দিতে হবে। প্রথম কাজ হচ্ছে কেক বানানোর এটাই, কিন্তু বর্তমানে কিন্তু এখন এটাও করা যায় যে বাটিতে সামান্য তেল, সরাসরি তেল মিশিয়ে নিয়ে একটু ময়দার গুঁড়া দিয়ে দিলেও সেভাবেও চলে, কিন্তু আমি কাগজটাই রেফার করি। আমার ভালো লাগে কাগজ দিয়েই করতে, এই জন্য আমি কাগজ দিয়ে নিয়েছি। আর কিছুটা তেল হচ্ছে ব্রাশ করে নিয়েছি বাটিতে, যাতে যখন কেকটা বের হবে স্মুথলি বের হয়ে আসে। তো কেক বসানোর বাটি রেডি। এখন হচ্ছে কেকের উপকরণ তৈরি করতে হবে। তো একটা বড় বাটি নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিতে হবে ডিম। প্রথমে হচ্ছে ডিম ফেটিয়ে ডিমের থেকে কুসুমগুলো সরিয়ে নিব। আজকে আমি এইভাবেই বানাচ্ছি। তো প্রথমে ডিমের কুসুমটা একটা আলাদা পাত্রে উঠিয়ে নিতে হবে। এটা আপনারা এই ডিমের খোসার সাহায্যেও করে নিতে পারেন বা সরাসরি হাত দিয়েও করে নিতে পারেন। তো একে একে 6টা ডিমই আমি সরিয়ে নিয়েছি কুসুমগুলা। এখন শুধু সাদা অংশ এগ বিটার দিয়ে হচ্ছে একদম একটা ফোম তৈরি করে নিব। এটা আপনারা হাতেও করতে পারেন, হুইস্ক সাহায্যে বা একটা চামচ, কাঁটা চামচের সাহায্যে, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ আর একটু কষ্ট বেশি। তো ইলেকট্রিক বিটার যেহেতু আছে, তাহলে কেন কাজে লাগাবো না। তো ইলেকট্রিক বিটার দিয়ে এখন খুব ভালো করে একটা ফোম তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে ফোম তৈরি হয়ে গেছে, সাদা ফোম। এখন হচ্ছে বাকি উপকরণ দিব একে একে। প্রথমেই হচ্ছে চিনি। এখানে হচ্ছে চিনিটা আমি পাউডার করে নিয়েছি। পাউডার চিনি বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাসায় করতে গেলে আপনার শিলপাটাতে বা ব্লেন্ড করে নিলেই এইটা পাউডার চিনি হয়ে যাবে। আর এটা খুব সহজেই হচ্ছে কেকের সাথে যে কোনো মিষ্টি আইটেমে যদি গুঁড়া পাউডার ব্যবহার করেন, চিনির পাউডারটা ওটা ইজিলি মিক্সড হয়ে যায়, এই জন্য পাউডার করে নেওয়া। আর অর্ধেকটা পরিমাণ চিনি আর অর্ধেকটা পরিমাণ ডিমের কুসুম দিয়ে আগে মিশিয়ে নিব। প্রথম অর্ধেক মিশানো শেষ, এখন বাকি অর্ধেক দিয়ে দিব। একবারে দিলাম না, অল্প অল্প করে দিলাম, যাতে খুব ভালো করে মিশে যেতে পারে। বাকি অর্ধেক চিনি আর ডিমের কুসুম দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে দিতে হবে ভ্যানিলা এসেন্স। আগেই বলেছিলাম আমি প্রোডাক্টের মধ্যে ভ্যানিলা এসেন্স না রাখলেও দিতে কিন্তু ভুল করিনি। এখানে হাফ টি স্পুন পরিমাণ, মানে হাফ চা চামচেরও একটু কম পরিমাণ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, কারণ যেহেতু 6টা ডিমের অনুযায়ী এই পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে একটু মিনিট খানিক মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিতে হবে তেল। এখানে তেলের পরিমাণটা দিয়েছি এক একটা ডিমের হিসাব করে 1 চা চামচ পরিমাণ তেল দেওয়া। তো এখানে 6টা ডিমের হিসাবে 6 চা চামচ পরিমাণ তেল দিয়ে হচ্ছে, তবে তেল দেওয়ার পরে একটা আমার ভাবির টিপস দিয়েছে যে বেশি যেন ব্লেন্ড না করা হয়। আজকের রেসিপিটা কিন্তু আমি হচ্ছে আমার ভাবির রেসিপিতেই বানাচ্ছি। সে আমাকে বলে দিয়েছে, তার কাছ থেকে শুনেই আর কি আজকের এই রেসিপিটা আমি ট্রাই করছি। তো তেল দেওয়ার পরে জাস্ট 10 সেকেন্ড মতন হচ্ছে ব্লেন্ড করে এক সাইডে সরিয়ে রাখার পরে এখন হচ্ছে শুকনো উপকরণগুলো মিশাতে হবে। তো শুকনো উপকরণ এখানে হচ্ছে 1 কাপ ডিম, মানে ময়দা আর কি 1 কাপ, 3টা ডিমের জন্য হাফ কাপ,
আর 6টা ডিমের জন্য 1 কাপ। 1 কাপ পরিমাপ এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে বেকিং পাউডার হাফ চা চামচ করে। 3টা ডিমের জন্য হাফ চা চামচ আর 6টা ডিমের জন্য 1 চা চামচ। এই পরিমাপ করে হচ্ছে বেকিং পাউডার নিয়ে নেওয়া হয়েছে। এখন নিয়ে নেওয়া হয়েছে বেকিং সোডা। এখানে নেওয়া হয়েছে 3টা ডিমের হিসাব করে হাফ চা চামচেরও কম আর 6টা ডিমের হিসাব করে হাফ চা চামচ। সেটা হিসাব করে নিলেই হবে। সেই হিসাব করে সেই পরিমাপে বেকিং সোডাও নিয়ে নেওয়া হয়েছে। তারপরে নিয়ে নেওয়া হয়েছে গুঁড়া দুধ। হ্যাঁ, এটাও কিন্তু আমি বলেছিলাম দেখাইতে মিস করছি কিন্তু দিতে মিস করি নাই। তো এখানে হচ্ছে 3 টেবিল চামচের পরিমাণ হচ্ছে বেকিং গুঁড়া দুধ নেওয়া আর কি। তো একটা 2টা ডিমের জন্য 1 টেবিল চামচ করে এই হিসাব করেই নেওয়া। তো এখন হচ্ছে একটা চালনির সাহায্যে সব কিছু ভালো করে চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিতে হবে। আর এটা কিন্তু মিশাতে হবে সম্পূর্ণ হাত একটা চামচ দিয়ে বলেন যেটা দিয়েই বলেন মিশাতে হবে। এইটা আর ইলেকট্রিক বিটার দিয়ে মিশানো যাবে না। একটু সময় নিয়ে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কিন্তু এটা মেশাতে কিন্তু আমার বেশ সময় লেগেছিল। একই দিকে একই গতিতে হচ্ছে আপনাকে মেশাতে হবে, একবার ডান দিকে একবার বাম দিকে, এরকম করলে হবে না। জাস্ট আপনি ডান দিক দিয়ে শুরু করলে ডান দিকেই আপনার মেশাতে হবে, বাম দিক দিয়ে শুরু করলে বাম দিক দিয়েই আপনার মেশাতে হবে। এভাবে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এই যে এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি হচ্ছে 2টা ভাগ করে বানাবো আর কি। অর্ধেকটা আমার ভ্যানিলা ফ্লেভারই থাকবে আর অর্ধেকটা আমার কোকো ফ্লেভার থাকবে, মানে চকলেট ফ্লেভার। তো সেই বুঝে আমি আমার আন্দাজ মতন অর্ধেক অর্ধেক 2 বাটিতে করে নিয়েছি। এই যে অর্ধেক করা হয়ে গেছে, এখন বাকি অর্ধেকটুকুতে আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার মিক্সড করে দিব। এটাও হচ্ছে হাতের সাহায্যে মানে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানেও কিন্তু আপনার ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না। একটু সময় লাগবে কিন্তু তারপরেও ধীরে ধীরে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এই যে 2 ফ্লেভারের কেকের ব্যাটার আমার রেডি। এখন হচ্ছে চলে যাব বসানোর জন্য। তো প্রথমেই যেহেতু কেকের বাটি রেডি করে রেখেছিলাম, এখন একে একে দিয়ে আর কি কেকের মিশ্রণটা তৈরি করব। প্রথমেই এখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা ফ্লেভারেরটা। এটা হচ্ছে উপরে একটু নাড়িয়ে নিলাম আর কি। নাড়িয়ে নিয়ে প্রথমেই কিছুটা ভ্যানিলা ফ্লেভারের মোল্ড বা কেকের মিশ্রণটা দিয়ে দিব। কিছুটা ভ্যানিলা ফ্লেভার দেওয়ার পরে এখন হচ্ছে চকলেট ফ্লেভারেরও কিছুটা দিয়ে দিব। হ্যাঁ, আজকে এইভাবেই আসলে কেকটা বানাবো। কিছুটা চকলেট ফ্লেভার আর কিছুটা ভ্যানিলা ফ্লেভার এইভাবে দিয়ে আর কি 2টা একসাথে মিক্সড করে কেকটা কেমন হয়, লেয়ার কেকটা দেখতে কেমন হয়, খেতে কেমন হয়, সেটাই আর কি আমি একটু এক্সপেরিয়েন্স করব নিজে নিজে, যে দেখি কেমন লাগে। তো এই প্রসেসেই হচ্ছে আমি কয়েকবার করে নিব। মানে যতটুকু আমার বাটির মাপ অনুযায়ী আমার কাছে মনে হবে যে হ্যাঁ, এই পরিমাণ পর্যন্ত দিলে কেকটা ফুললে বা কেকটা সুন্দর মতন ধরে যাবে, সেই মাপ অনুযায়ী আমি বাটিতে দিয়ে দিব কিছুটা চকলেট আর কিছুটা ভ্যানিলা। কিছুটা চকলেট আর কিছুটা ভ্যানিলা দিয়ে এই যে আমি বাটি সাজিয়ে নিয়েছি। আমার কিন্তু একটা বাটিতে সম্পূর্ণ ধরে নাই, বাকিটুকু আমি ওই যে লম্বা ছোট বাটিতে বসিয়ে দিব। তো এটার উপরে আমি কিছুটা চকলেট হচ্ছে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে আরেকটু চকলেটি ফ্লেভার আসে, সেটার কারণে। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। আমি এই কেকটায় চকলেট দিয়েছিলাম। আরেকটা যেটা দেখেছেন সেটাতে কিন্তু দেইনি, ওইটা সিম্পলই ছিল। এই যে চকলেট দিয়ে রেডি। এখন হচ্ছে এটা আমি ওভেনে বসিয়ে দেব। আমার ওভেনে বসানোর জন্য আগেই হচ্ছে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট করে নিয়ে হচ্ছে কেকটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে সরাসরি কেকের অপশন আছে, সেই অপশনটা ক্লিক করে 45 মিনিট বেক করে নিব। এই যে 2টা কেকই তৈরি। এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছেন বাকি বেটারটুকু দিয়ে আমি লম্বাটায় বসিয়েছিলাম আর ওইটা আমি চুলোয় বসিয়েছিলাম 30 মিনিটের জন্য। এখন ঠান্ডা করে আপনাদের সামনে নিয়ে আসছি। এখন এটা হচ্ছে বাটির থেকে আনবক্সিং বলেন, মানে কেকটা বাটির থেকে বের করে কাগজগুলা সরিয়ে নিব।
কাগজ সরাতে সরাতে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই দেখেন যে কেকের নিচেই হচ্ছে আপনার মানে উপরটা তো কালারটা সুন্দর আসছে মাশাল্লাহ, কিন্তু নিচেরটা বেশি সুন্দর আসছে, মানে চকলেটটা নিচে চলে যে মানে খুব সুন্দর একটা তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি পরবর্তীতে আর উল্টা করি নাই, নিচটাই রেখে দিয়েছিলাম আর কি, যেটা আপনারা ছবিতেও ভিডিওতে শুরুতেই দেখে নিয়েছেন। আর এটা হচ্ছে এই যে লম্বা কেক, স্পঞ্জ কেক, দুইটাই স্পঞ্জ কেক, চকলেট স্পঞ্জ কেক। তো এটা হচ্ছে লম্বা বাটিরটা, আর এটা হচ্ছে গোল বাটিরটা, সিম্পল বেটারের আর চকলেট, এক্সট্রা চকলেট দিয়ে আর কি, দুইভাবেই হচ্ছে আমি এটা বানিয়েছি, একটা চুলায় আর একটা ওভেনে। দুটাই কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল। এখন কেটে আপনাদেরকে দেখাবো যে ভিতরটাও কেমন হয়েছে। এই যে প্রথমে ভরপুর চকলেট দেওয়াটাই কেটে নিলাম, এই যে দেখেন মাশাল্লাহ সুন্দর হয়েছে, মানে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এটা একটু ফুলছে কম কেন জানি না, ঠিকঠাকই ফোলা ছিল, কিন্তু পরবর্তীতে ওটা হচ্ছে একটু বসে গেছে। আমাকে অবশ্যই জানাবেন যে এটা কেন হয়। কিন্তু এই চুলার কেকটা কিন্তু একদম পারফেক্ট, ঠিকঠাক যতটুকু ফুলেছিল সেইভাবেই ছিল আর কি। তো এটাও আমি কেটে নিচ্ছি, এটাও দেখবেন যে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে স্পঞ্জ কেক, একটা একদম সফট স্পঞ্জ কেক তৈরি হয়ে গেল, খুবই খুবই মজার লেয়ার কেক, চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের। সত্যি কথা বলতে প্রথম অভিজ্ঞতাতে কিন্তু খুবই ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল খেতে। আমার মনে হয়েছিল কেমন হয় না হয় আল্লাহই জানে, কিন্তু না আসলেই মানে কেকটাও যেমন খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, খেতেও ঠিক তেমনই মজার হয়েছে।